ক্লাস 12-এর সাবস্টিটিউশন মেথডের নেক্সট সেকশনের কিছু অঙ্ক আমি দেখাচ্ছি। আগের সেকশনেরটা হোমওয়ার্ক ছিল, জানি না কতটা পড়েছো। তো নেক্সট সেকশনে কিছু অঙ্ক দেখাচ্ছি আমি, দেখো এদিকে। তো 11 অঙ্কটা দেখা যাক। 11 অঙ্কটা এখানে দিয়েছে যে সাইন 2x নিচে 3 প্লাস কস স্কোয়ার এক্স ডিএক্স। ওকে, তো এখানে এই যে নিচে দেওয়া আছে 3 প্লাস কস স্কোয়ার এক্স, সেটাকে ইকুয়াল টু আমরা জেড ধরে নিচ্ছি। তো 3 এর এখানে ডেরিভেটিভ করলে 0 হবে, স্কোয়ার থাকলে 2টা সামনে আসে কস এক্স, আর কস এক্সের ডেরিভেটিভ আবার মাইনাস সাইন এক্স, তার সঙ্গে ডিএক্স ইজ ইকুয়াল টু ডিজেড। তো এটাকে ফ্রেশ করে দিলে কী হবে, -2 সাইন এক্স cos x dx equal to dz। 2 sin x cos x আমরা গুণিতক কোণের ফর্মুলা অনুযায়ী এটা হচ্ছে sin 2 থিটার ফর্মুলা, 2 sin থিটা cos থিটা sin 2x dx equal to তাহলে হবে মাইনাসটা ওদিকে নিয়ে চলে হবে মাইনাস ডিজেড। তাহলে আমার এখানে দেখা গেল ওপরের পোর্শনে থেকে পাচ্ছি মাইনাস ডিজেড, আর নিচে এটা ধরি শুধু আমরা জেড। তো এটা হলে কি হয়, ইন্টিগ্রেশন লগ জেড প্লাস সি, আগে একটা মাইনাস সাইন আছে, তো সেক্ষেত্রে আমরা লগ জেডের মানটা এখানে বসলে 3 প্লাস কস স্কোয়ার এক্স প্লাস সি, সামনে একটা মাইনাস সাইন। তো এখানে 13-র 1-এর অঙ্কটা এখানে দিয়েছে এক্স প্লাস 1 ডিএক্স রুট ওভার অফ 1 মাইনাস 2x মাইনাস এক্স স্কোয়ার। তো এখানে আমরা এই নিচের পোর্শনটা যেটা 1 মাইনাস 2x মাইনাস এক্স স্কোয়ার, সেটা ইকুয়াল টু জেড স্কোয়ার ধরছি। 1-এর ডেরিভেটিভ 0, 2x এর শুধুমাত্র 2, এক্স স্কোয়ারের 2x dx 2z dz। তো এখান থেকে মাইনাস যদি কমন নিয়ে পড়তে হবে 1 প্লাস এক্স ডিএক্স 2z dz, 2 কেটে গেলে এটা 1 প্লাস এক্স ডিএক্স মাইনাস জেড ডিজেড, যদি মাইনাসটা দিকে নিয়ে যাই আমরা। তো এখানে দেখা যাচ্ছে এক্স প্লাস 1 ডিএক্স এখানে কিন্তু অলরেডি দেওয়া আছে, তো আমরা এর জায়গায় যদি মানটা বসাই তাহলে হবে মাইনাস জেড ডিজেড, মাইনাস জেড ডিজেড। তো এখানে মানটা বসাই কী হবে, মাইনাস জেড ডিজেড ডিভাইডেড বাই এটা আবার জেড, কারণ এটা ইকুয়াল টু জেড স্কোয়ার ধরা আছে রুটের মধ্যে, তাই শুধুমাত্র জেড। কেটে গেলে এটা পড়ে থাকবে শুধুমাত্র কি মাইনাস জেড প্লাস সি। তো এখানে জেডের মান 1 2x এক্স স্কোয়ার প্লাস সি। নেক্সট 15 নম্বর অঙ্কটা এখানে দুটো রুট দিয়েছে, এটা একটা আলাদা রুট, মাইনাস আবার একটা রুট দিয়েছে। তো এরকম থাকলে আমরা ফার্স্ট অফ অল কী করবো, এটা করণী করে নেবো, অর্থাৎ প্লাস দিয়ে লবহরকে গুণ। আর আমার অঙ্কে এটা ছিল 4x প্লাস 3 4x মাইনাস 3 ওকে, লবহরকে আমরা অপোজিট সাইন দিয়ে গুণ করলাম। তো নিচেরটা ফর্মুলা পড়ে যাবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তার ফর্মুলা নিচেরটা দাঁড়াবে, তবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার 4x প্লাস 3, এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। স্টেপ জাম এখানে কিছু করার দরকার নেই, 4x মাইনাস 3 ডিএক্স, এটা নিচে পড়ে থাকবে 4x প্লাস 3 মাইনাস 4x, আর মাইনাসে মাইনাসে প্লাস 3, কেটে গেলে 6, সেটা কনস্ট্যান্ট বলে রুটের বাইরে চলে যাবে। তো তাহলে আমার দাঁড়াবে জিনিসটা এখানে 1/6 ইন্টিগ্রেশন 4x প্লাস 3 প্লাস ইন্টিগ্রেশন 4x মাইনাস 3 ইন্টু ডিএক্স। তো এবার হচ্ছে এই রুট পোর্শনের ডিএক্স আমরা কী করে করব। নিয়ম হচ্ছে আমরা রুট এক্সের ইন্টিগ্রেশন বলতে সেইভাবে কেউ জানি না, ডিরেক্ট তোমাদের ক্যালকুলেশন করে করতে হবে। তার আগে ইম্পর্টেন্ট জিনিস মনে রাখতে হবে, ভেতরে যেন শুধুমাত্র এক্স থাকে, যদি এক্সের পারে স্কোয়ার থাকে বা কিউব থাকে বা আদার্স কিউ থাকে, তাহলে কিন্তু আমাকে এইভাবে কিন্তু করলে হবে না, তাহলে অন্য কোনো ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। যেহেতু ভেতরে এখানে এক্সের পাওয়ার মাত্র 1, অর্থাৎ লিনিয়ার ফাংশন আছে, লিনিয়ার মানে লিনিয়ার আছে এখানে এক্সের তোমার যে ফাংশনটা দেওয়া আছে সেটা কিন্তু লিনিয়ার ফাংশন একটা, তাই এটাকে আমরা নর্মাল ফর্মুলাতেই করতে পারবো। যেমন এটা অ্যাকচুয়াল এর পাওয়ারে দেওয়া আছে ½ ইন্টিগ্রেশন করলে প্লাস একটা 1 অ্যাড হয়, নিচেও সেম জিনিস হয়।
আর ভেতরে 4x প্লাস 3 এর ডেরিভেটিভ কত হবে? 4x এর 4, 3s 0, সেটা নিচে 1/4। ওকে, বাইরে একটা কিন্তু এখানে 1/6 আছে। এদিকটা ঠিকটাই, প্লাস 1/6, 4x মাইনাস 3 পারে হাফ প্লাস 1, নিচেও হাফ প্লাস 1, 4x এর 4, সেটা 1 প্লাস c। তো ওখানে ক্যালকুলেশন করলে 1/24, এটা 2 একে 2 আর একে 3, 3 এর 2 উল্টে গেলে 2 এর 3, এখানেও ঠিকটাই 4x প্লাস 3 তার মাত্রা 3/2, এখানে কাটাকুটি হলে 12, তো এদিকেও ঠিক সেম 2/3, 4x মাইনাস 3, 3/2 প্লাস c 12, তো 1/36 যদি কমন নেওয়া যায় তাহলে 4x প্লাস 3, 3/2 প্লাস 4x মাইনাস 3 পাওয়ার 3/2 প্লাস c। তো করণী করে নেওয়াটা এখানে খুব ইম্পর্টেন্ট। 70 নম্বর অঙ্কটা একটু আলাদা রকম। 2x প্লাস 3, নিচে দেওয়া আছে 3x মাইনাস 4। ওকে, তো আমরা কাজ করছি, এই যে নিচে দেওয়া আছে 3x মাইনাস 4, এটা কেন ধরেছি z, 3 কনস্ট্যান্ট dx এর জন্য dx, 4 এর 0 ইজ ইকাল টু dz, তো অনলি dx ইকুয়াল টু 1/3 dz। আর এখান থেকে আমরা x এর ভ্যালুটা বার করব, সেটা কত? 3x মাইনাস 4 ইকুয়াল টু z, তাহলে 3x ইকুয়াল টু z প্লাস 4, আর এখানে তাহলে x ইকুয়াল টু 1/3 z প্লাস 4, বা একটু ভালো করে বললে z প্লাস 4/3, এই হচ্ছে x এর মান, z প্লাস 4/3, সেই ভ্যালুটা আমরা এখানে x এর জায়গায় বসাবো। তাহলে 2z প্লাস 4/3 প্লাস 3, নিচে শুধু z dx, ও সরি dx এর ভ্যালু হচ্ছে 1/3 dz, 1/3 dz। ওকে, নেক্সট 1/3, এটা ক্যালকুলেশন করলে 2z প্লাস 8 প্লাস 9/3z dz, 3টা বার এলে 1/9, 2z প্লাস 17 dz বাই z, 1/9, এখন 2z বাই z dz প্লাস 1/9, 17 dz বাই z, z কেটে গেল, 2 কনস্ট্যান্ট বাইরে এলে 2/9 dz, এখানে 17/9 কমন গেলে dz বাই z, তাহলে এখানে থাকছে 2/9z, এখানে 17/9 log z প্লাস c, জেডের মানটা তোমরা বসাবে এখানে। ক্যালকুলেশন একটু ভালো করে করলে কিন্তু অঙ্কগুলো খুব একটা অসুবিধা হওয়ার কথা নয়, ক্যালকুলেশন খুব প্রপার থাকে, ঠিক আছে। এখানে একটা অঙ্ক দিয়েছে x⁶ dx বাই x মাইনাস 1। এই অঙ্কটা করার আগে আমার ছোটোবেলাকার একটা ভাগ আমরা শিখেছিলাম, সেই ভাগের নিয়মটা দেখে, ভাগের নিয়মটা মনে করে আমরা অঙ্কটা একটু করার চেষ্টা করব। তো সেই নিয়মে অঙ্কটা করতে পারলে খুব ভালো হবে। চলো আমরা দেখি সেই নিয়মটা কী। তো এখানে x মাইনাস 1 দিয়ে ভাগ করতে হবে x⁶কে। তো ঠিক আছে, তাহলে প্রথমে আমরা গুণ করবো x⁵ দিয়ে, x⁵ ইন্টু x ইজ ইকাল টু x⁵, আর এখানে x⁵ কে x⁵, এখানে মাইনাস, এখানে প্লাস, রইল পরে x⁵, প্লাস এখানে x⁴ দিয়ে গুণ করছি, কারণ এই x⁴ আর এখানের x গুণ করলে আবার হয়ে যাবে আমাদের x⁵, আর x⁴ x⁴ উইথ এ মাইনাস সাইন, আবার চিহ্ন চেঞ্জ করব আমরা, এটা কেটে যাবে, পড়ে থাকবে x⁴। তারপরে তাহলে আবার আমায় x³ দিয়ে গুণ করতে হবে, তবে আমি পাবো x⁴ মাইনাস x³ মাইনাস প্লাস x³ থাকবে, প্লাস x² দিয়ে গুণ করব, তবে পাবো x³ মাইনাস x², এখানে পড়ে থাকবে x², এখানে প্লাস x দিয়ে গুণ করলে তবে আমি এখানে পাবো x² মাইনাস x,
এখানে আবার চিহ্ন চেঞ্জ, এখানে আমি শুধু 1 দিয়ে গুণ করলে তবে আমি এখানে পাবো এক্স মাইনাস 1, পড়ে থাকবে আমার এখানে শুধুমাত্র 1, আর এখানে আমাকে 1/x মাইনাস 1 দিয়ে গুণ করলে তবে এক্স মাইনাস 1-এর সঙ্গে এই এক্স মাইনাস 1 কাটাকুটি হয়ে গিয়ে তবে এখানে +1 পড়ে থাকবে, তবে অঙ্কটা আমার মিলবে। তাহলে এখানে আমরা কী কী পেলাম? তাহলে x⁶এর বদলে কী কী পেলাম? আমরা পেলাম হচ্ছে x⁵ পেয়েছি, 4 পেয়েছি, 3 পেয়েছি, 2 পেয়েছি, x পেয়েছি, 1 পেয়েছি, আর 1/x-1 পেয়েছি। এতগুলো টার্ম আমরা পেলাম অঙ্কের মধ্যে এই ক্যালকুলেশন করে। তো তাহলে এখানে দিয়ে আমরা প্রত্যেকটা ইন্টিগ্রেশন করতে হবে। 5-এর থেকে একটা বেড়ে হবে 6, 4 থেকে বেড়ে 5, 3 থেকে বেড়ে 4, 2 থেকে বেড়ে 3, 1 থেকে বেড়ে 2, এটার জন্য শুধু x, 1-এর জন্য এটার ক্ষেত্রে log x। এই অঙ্কটা আমার করার ইচ্ছে ছিল না, যাই হোক x = এখানে z² ধরা হলো, ধরালে এখানে হবে dx = 2z dz। তো আমরা এখানে ভ্যালুগুলো পুট করি, dx এর বদলে 2z dz, x এর জন্য শুধুমাত্র z², আর √x এর জন্য শুধুমাত্র এখান থেকে আসবে একটা z। তো z dz, ওপর থেকে z কমন নেওয়া যায়, তাহলে z + 1, z কেটে গেল, তো 2 dz/z + 1, এটা হচ্ছে আমাদের log z + 1 + c। এখানে z এর মান যদি আমরা বসাই তো log √x + 1 + c। 39-এর অঙ্কটা এখানে দেওয়া আছে x² √1 - x²। তো আমাকে এখানে বুদ্ধি করে x এর মান কিছুটা নিতে হবে। তো x = আমরা এখানে একটু ধরি sin θ, ডেরিভেট করলে dx = cos θ dθ। আর এখানে সবকটা ভ্যালু আমরা পুট করি, তাহলে dx এর জন্য হবে cos θ dθ, x² এর জন্য শুধুমাত্র sin² θ, √1 - sin² θ। তো তাহলে এটা হচ্ছে cos θ dθ, এটা হচ্ছে sin² θ, এটা 1 - sin² মানে cos², রুট থেকে বেরোলে শুধুমাত্র একটা cos θ, কেটে গেলে এটা ওদিকে উল্টালে হবে cosec² θ dθ। তো cosec² θ ইন্টিগ্রেশন করলে -cot θ + c। তো এখানে আমরা sin θ-র ভ্যালু দেখতে পেয়েছি, এই ত্রিভুজ থেকে আমরা বার করতে পারি না। এখানে দেওয়া আছে sin θ = x, তো x মানে x/1, আর সাইনের ফর্মুলা কি? লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব হচ্ছে x আর অতিভুজ হচ্ছে 1, ভূমি হবে √1 - x²। তো আমি এখান থেকে কটে ভাঙতে চাই, cot θ মানে হচ্ছে আমার কাছে ভূমি বাই লম্ব, অর্থাৎ ভূমি মানে √1 - x², লম্ব মানে শুধু x। আমার অ্যান্সার হলো -√1 - x² x + c। এই ক্যালকুলেশনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ভালো করে বুঝে নেবে। আর একবার ভালো করে আমি বলছি, x = sin θ যেটা দেওয়া আছে, ঘুরিয়ে sin θ = x, x মানে x/1, তাহলে sin θ মানে লম্ব বাই অতিভুজ, তাহলে লম্ব হচ্ছে x আর অতিভুজ হচ্ছে 1। তো সেই রেসপেক্টে আমার এখানে লম্বর জায়গায় x আর অতিভুজ জায়গায় 1 বসালে আমার এখানে অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার মাথায় রুট হলে ভূমিটা বেরিয়ে যাবে। আর cot θ ভ্যালু বার করতে হচ্ছে, cot θ মানে ভূমি বাই লম্ব, তো ভূমির ভ্যালু √1 - x², লম্ব হচ্ছে শুধুমাত্র x, বসালাম, অ্যান্সারটা আমরা পেয়ে গেলাম এখানে cot θ এর জায়গায়। আগে মাইনাস দিতে ভুলবে না, ওকে। তো এখানে নেক্সট অঙ্কটা, এখানে x = আমি ধরলাম sin θ, তাহলে dx = হবে cos θ dθ। তো dx এর জায়গায় আমি লিখলাম cos θ dθ,
আর এখানে এক্সের জায়গায় সাইন থিটা, এখানে এক্স স্কোয়ার জায়গায় সাইন স্কোয়ার থিটা, তো 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে আবার ওটা হয়ে যাবে কি, ওটা হয়ে যাবে আমাদের কস থিটা। তাহলে 1 মাইনাস সাইন থিটা নিচে পড়ে আছে, এটা শুধু হবে কস থিটা কেটে গেল, ফাইনালি আমার এখানে দাঁড়ালো ডি থিটা আর নিচে 1 মাইনাস সাইন থিটা। তো এবার এই 1 মাইনাস সাইন থিটাকে দিয়ে লবহরকে আমরা 1 প্লাস সাইন থিটা দিয়ে করবো গুণ, অর্থাৎ করণী যাকে বলে, সাইন থিটা 1 প্লাস সাইন থিটা গুণ করলে এটা কিরম দাঁড়াবে, এটা উপরে তো থাকবে শুধুমাত্র হচ্ছে সাইন থিটা 1 প্লাস ডি থিটা, নিচে এ প্লাস বি ইন্টু মাইনাস বি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মানে নিচেটা আবার কস স্কোয়ার থিটা। তো তাহলে 1 প্লাস সাইন থিটা নিচে হলো কস স্কোয়ার থিটা ডি থিটা, সেপারেট করলে 1 বাই কস স্কোয়ার, উল্টে গেলে হবে তোমার হচ্ছে সেক স্কোয়ার থিটা ডি থিটা, প্লাস এখানে একটা সাইনের সঙ্গে একটা কস নিচ্ছি, তাহলে হচ্ছে ট্যান, একটা সাইনের সঙ্গে একটা কস নিলে আর একটা কস পড়ে থাকবে, সেটা উল্টালে হবে সেক, তো সেক থিটা ট্যান থিটা ডি থিটা। সেক স্কোয়ারের ইন্টিগ্রেশন হয় শুধুমাত্র ট্যান থিটা, সেক থিটা ট্যান থিটার ইন্টিগ্রেশন হয় শুধুমাত্র সেক থিটা প্লাস সি। তো এখানে আমরা আবার ওপর দিকে চলে যাই একটু, সেই সেম ক্যালকুলেশন, সাইন থিটা ইকুয়াল টু এক্স, তো এখানে সাইন থিটা ইজ ইকুয়াল টু এক্স মানে এক্স বাই 1, মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ, এটা হচ্ছে 1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে আমরা দেখি কী কী ভ্যালু দিয়েছে। এখানে ট্যান থিটা মানে লম্ব বাই ভূমি, অর্থাৎ এক্স বাই রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার, তাহলে এখানে ট্যানের জায়গা হচ্ছে এক্স বাই রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার। সেক থিটা মানে হচ্ছে অতিভুজ বাই ভূমি, অর্থাৎ 1 বাই রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার, 1 বাই রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস সি। এখানে দুটো একসঙ্গে করলে এটা হবে 1 প্লাস এক্স বাই এক্স প্লাস 1 রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস সি। খুব ইম্পর্টেন্ট অঙ্ক, ভালো অঙ্ক, ঠিক আছে। তো আমি অঙ্কগুলো পাঠাচ্ছি এক্ষুনি, তোমরা ঘরে করো, করে আমাকে কিন্তু হোয়াটসঅ্যাপে ছবি তুলে পাঠাবে যে স্যার এই অঙ্কগুলো আমাদের হয়নি, আমি কিন্তু তাহলে বুঝতে পারবো তোমরা কতটা পারছো বা না পারছো, বা অঙ্কগুলো পাঠালে আমি কিন্তু আবার করে তোমায় দেখাতে পারবো কী হবে। সো প্লিজ রেসপন্স করবে আমাকে, ওকে। চলো নেক্সট ভিডিওতে আবার আমরা পরের অঙ্কগুলো করবো।